এক ছিল ছোট্ট মেয়ে, নাম তার নীলা। সে একটি ছোট গ্রামে থাকত, যেটি সবুজ পাহাড় দ্বারা পরিবেষ্টিত ছিল। নীলা খুব কৌতূহলী এবং কোমল হৃদয়ের মেয়ে ছিল, এবং সে তার বাড়ির কাছের জঙ্গলটি ঘুরে বেড়াতে পছন্দ করত। একদিন জঙ্গলে হাঁটতে হাঁটতে সে ঝোপের মধ্যে কিছু নড়াচড়ার শব্দ শুনল। কৌতূহলী হয়ে সে পাতাগুলো সরিয়ে দেখল এবং দেখতে পেল একটি ছোট্ট খরগোশ ভয়ে কাঁপছে। খরগোশটির পায়ে ছোট্ট একটা আঘাত ছিল এবং সে খুবই ভীত ছিল। নীলা আলতো করে খরগোশটিকে তুলে নিয়ে ফিসফিস করে বলল, ভয় পেও না ছোট্ট বন্ধু, আমি তোমার যত্ন নেব। সে খরগোশটিকে বাড়িতে নিয়ে গেল, তার ক্ষত পরিষ্কার করল এবং একটি ঝুড়িতে তার জন্য আরামদায়ক বিছানা তৈরি করল। সে খরগোশটির নাম দিল বানি। প্রতিদিন নীলা বানিকে তাজা সবজি খাওয়াত এবং তার সাথে কথা বলত। বানি দ্রুত সুস্থ হয়ে উঠল এবং তারা খুব ভালো বন্ধু হয়ে গেল। তারা একসাথে বাগানে খেলত। বানি আনন্দের সাথে লাফিয়ে লাফিয়ে বেড়াত আর নীলা আনন্দে হাসত। যতই বানি সুস্থ হয়ে উঠল, নীলা বুঝতে পারল যে বানির জঙ্গলে ফিরে যাওয়ার সময় আসছে। কিন্তু তার নতুন বন্ধুকে বিদায় জানাতে তার মন খারাপ হচ্ছিল। একদিন সে বানিকে জঙ্গলের প্রান্তে নিয়ে গেল এবং আলতো করে মাটিতে রেখে দিল। এখন তোমার বাড়ি ফিরে যাওয়ার সময় হয়েছে, বানি, সে নরম করে বলল। বানি কৃতজ্ঞ দৃষ্টিতে নীলার দিকে তাকালো এবং তারপর জঙ্গলের দিকে লাফিয়ে চলে গেল। যদিও নীলা কিছুটা দুঃখিত ছিল, সে জানত যে সে সঠিক কাজটি করেছে। সে শিখেছিল যে সত্যিকারের ভালোবাসা মানে কারোর জন্য সর্বোত্তম কাজ করা, এমনকি যদি তার মানে তাকে ছেড়ে দেওয়া হয়। সেই দিন থেকে নীলা বানির স্মৃতি লালন করত, জেনে যে সে বানির সবচেয়ে প্রয়োজনের সময় তার পাশে ছিল।